যদি তুমি এটা ভেবে থাকো যে ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসবে, তার খোঁজ খবর নেবে, সর্বদাই তার যত্নশীলতায় নিজেকে নিয়োজিত করবে, দেন সে মানুষটির কাছ থেকে একই পরিমাণ ভালোবাসা রিটার্ন পাবে, তবে কিন্তু তুমি মূর্খের স্বর্গে বাস করছো। কেননা সে মানুষটিকে তুমি তোমার তরফ থেকে প্রচণ্ড ভালোবাসলেই যে সে মানুষটা তোমাকে ভালোবাসবে এমনটা কিন্তু নয়। সর্বদা একটা কথা মাথায় রাখবে, সিংহের সামনে দাঁড়িয়ে তুমি যদি এটা ভেবে থাকো সিংহ আমাকে খায় না, আমিও সিংহকে খাবো না, তবে কিন্তু তুমি ভুল ভাবছো। কেননা সিংহর স্বভাব মানুষকে খাওয়া, আর মানুষের স্বভাব সিংহকে না খাওয়া। একইভাবে তুমি তাকে ভালোবেসে যাচ্ছ মানে যে সে তোমাকে ভালোবাসবে তা কিন্তু না। তাই তুমি সে মানুষটিকে প্রচণ্ড ভালোবাসো, তোমার তরফ থেকে যত রকমের ভালোবাসা দেখানোর পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিকে উজাড় করে দাও সে মানুষটার প্রতি। তারপর কিছু দিনের জন্য সে মানুষটার জীবন থেকে হারিয়ে যাও। যখন তুমি সে মানুষটার জীবন থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যাবে তখনই কিন্তু সে মানুষটা তোমার কথা রিয়েলাইজ করবে। মনে রাখবে, দাঁত থাকতে কিন্তু মানুষ দাঁতের মর্ম বোঝে না। ভালোবাসার মানুষটা তোমাকে কারণে অকারণে বারবার ব্লক করছে, এবং তার ব্লকের কারণ হিসাবে তুমি কিছুই বুঝে উঠতে পারছো না যে সে কেন তোমাকে ব্লক করছে, কেননা তোমার তরফ থেকে কিন্তু কোনোই দোষ নেই। বাট তুমি হয়তো জানোই না যে তোমার দোষের জন্যই কিন্তু সে তোমাকে ব্লক করছে। একটা কথা সর্বদাই মাথায় রাখবে, আমরা সে মানুষটার প্রতি অভিমান দেখাতে সাহস পাই, সে মানুষটার প্রতি কিন্তু আমাদের রাগ দেখানো প্রযোজ্য হয় যে মানুষটা আমাদের রাগের মূল্য দেয়, যে মানুষটা আমাদের অভিমান ভাঙানোর চেষ্টা করে। একইভাবে সে মানুষটা যখন তোমাকে বারবার ব্লক করে, তুমি সে মতো অবস্থায় তাকে আনব্লক করার জন্য বারবার রিকোয়েস্ট করো, অন্য কোনো নাম্বার থেকে ফোন করে তাকে বলো যে আমাকে আনব্লক করো, বন্ধুর মারফতে তার কাছে মেসেজ পাঠাও যেন তোমাকে আনব্লক করা হয়। তোমার এরূপ স্বভাবের জন্যই কিন্তু সে মানুষটা বারবার তোমাকে ব্লক করার সাহস পায়। কেননা সে মানুষটাও ভালো করে জানে যে আমি তোমাকে ব্লক করে তোমার তরফ থেকে কীরূপ রিয়াকশান পাবো। তুমি তোমার তরফ থেকে রিয়াকশান দেওয়া বন্ধ করে দাও, সে মানুষটা তোমাকে ব্লক করা বন্ধ করে দেবে, বিনা কারণে যদি তোমাকে ব্লক করে থাকে তো।